ধন্যবাদ আপনাকে দৈনিক ডেস্টিনির স্টুডিওতে আসার জন্য। এই মুহূর্তে আমরা কথা বলবো যে জুলাই বিপ্লবে গানের মাধ্যমে যিনি উজ্জীবিত করেছেন তার সাথে আহ, আমরা সরাসরি ভাইয়ের কাছ থেকে পরিচয়টা জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহ সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, গণ অধিকার পরিষদ। আমি 18 সাল থেকে এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যে কোনো সংগ্রাম, যে কোনো আহ, মানে তখনকার স্বৈরাচারের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল, যে রাজপথে মিছিল মিটিং বলেন, আমি সেটাতে অবদান রেখেছি নিজে উপস্থিত থেকে, এবং আমার মানে প্রতিবাদ করেছি গানের মাধ্যমে। আমার অনেক গান আছে যেগুলো হচ্ছে অনেক মানে জনপ্রিয় ছিল, মানুষকে উজ্জীবিত করেছে। তখনকার স্বৈরাচারের বিরুদ্ধে মানুষকে আরো আশান্বিত করেছে, জাগ্রত করেছে যে দেশটাকে আবার নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে গেলে যুদ্ধ করতে হবে। আমি এভাবে চেষ্টা করেছি দেশের জন্য কাজ করার। আমরা আসলে শুনেছি যে আপনি যে গানের মাধ্যমে জুলাই বিপ্লবে ব্যাপক ভূমিকা রেখেছেন, এটা কেন করেছেন এই সম্পর্কে যদি বলতেন। আসলে বিষয় হচ্ছে আহ আমি আমার নৈতিক জায়গা থেকে দেখেছি এই দেশের মানুষ কতটা অসহায় ছিল এই স্বৈরাচারের কবলে থেকে। স্বৈরাচার মানুষকে জিম্মি করে রেখেছিল। আহ মানুষের ভাত ভোট যান জবান সবকিছুর উপরে স্বৈরাচারের একটা নিয়ন্ত্রণ ছিল। মানুষ ঠিক মতো কথা বলতে পারতো না, আহ মানে কোনো কিছুই স্বাভাবিকভাবে বলতে পারতো না, বললেই তাকে গুম খুন করা হইতো। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছি জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য মানুষকে কিছু মানে নতুন কিছু উপহার দিতে, মানুষ যেন নতুন বাংলাদেশ পায়। যার কারণে আমি মানে কণ্ঠযুদ্ধে আর কি চেষ্টা করেছি মানুষকে উজ্জীবিত আচ্ছা, এই করার। গানগুলো আপনি আসলে কোথায় কোথায় আপনি এগুলা গান গেয়েছেন? যেহেতু ওই সময় স্বৈরাচার সরকার ছিল, এরকম আপনার বিপ্লবী গান এগুলো গাওয়াটা আসলে অনেকটা রিস্ক ছিল। তাই এগুলো আপনি কোথায় কোথায় গেয়ে আসলে আমি বেড়াইছেন? প্রথমেই বলেছি আমি গণ অধিকার পরিষদের আহ আহ, সহ সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলাম। তো গণ অধিকার পরিষদ ভিপি নুরের দল তখন রাজপথে খুব সক্রিয় ছিল। গণ অধিকার পরিষদের মানে মানুষের মনের কথা তখন বলতো, বুকের কথা বলতো প্রত্যেকটা জায়গায়। আমি আমার পল্টন কেন্দ্রিক শাহবাগ বলেন, পল্টন বলেন, হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি অনেক গান গেয়েছি, অনেক গান যেগুলো আসলে মানুষকে উজ্জীবিত করতো। যেমন আমি যখন কথা বললেই সরকার গুলি করতো, কথা বলতে দিত না, তখন আমার একটা গানের একটা কলি এরকম ছিল যে জনতার বুকে গুলি করে ক্ষমতা টেকানো যায় না, জনতা সকল ক্ষমতার মালিক, ভুলে কি গেছো হয় না, ক্ষমতা টেকানো যায় না, ভুলে কি গেছো হয় না, ক্ষমতা টেকানো যায় না। জাস্ট এরকম এই ধাঁচের মানে যখন যে বিষয় নিয়ে হইতো চেষ্টা করতাম। যেমন তখন মানে মানুষকে উজ্জীবিত করার জন্য একটা গান ছিল যে আবার যুদ্ধ করতে হবে, জীবন দিয়ে মোদের লড়তে হবে, আসুক যত ঝড় আসুক তুফান, মাথায় বেঁধে নিয়ে সাদা কাফন, দেশটা স্বাধীন করতে হবে, আবার যুদ্ধ করতে হবে, জীবন দিয়ে মোদের লড়তে হবে। আচ্ছা, এই যে আপনি গানগুলা গেয়েছেন, সেজন্য কি সরকারের কাছ থেকে তেমন কি কোনো বাধার সম্মুখীন হন নাই? আপনি যে একাধারে এই গানগুলো চালিয়ে যাচ্ছেন, এই সেটা ব্যাপারে তো যদি সেটা বলতেন। তো অবশ্যই, সেটা তো অবশ্যই। আমি একটা গান গাই প্রেস ক্লাবে, এখান থেকে 4 বছর আগে প্রেস ক্লাবে। তো সেটা হচ্ছে সরকারের বিরুদ্ধে আর কি, মানুষের, সাধারণ মানুষের মনের কথা নিয়ে সে গানটা ছিল। সেখানে শেখ হাসিনার নাম সরাসরি থাকাতে আমাকে রাতের বেলা রাত 2টার সময় বাসা থেকে উঠাই নিয়ে ছাত্রলীগের আহ তখন ঢাকা, আমি যেহেতু মহাখালী থাকি, রাতের বেলা উঠাই নিয়ে আমারে প্রচুর মারধর করে ছাত্রলীগ। এরপরে আমি একটা পর্যায়ে ওই রাতেই বাসা ত্যাগ করে পালাই। ইভেন নূর ভাইকে এসে বলি, নূর ভাই আমাকে বলে যে আহ আপাতত আপনি একটু কোথাও পালায় থাকেন। আমি 15-20 দিন মতো সেই গানটা গিয়ে পালায় থাকি, এলাকায় ঢুকতে পারি না। যেহেতু সরকার থেকে যখন একটা চাপ ছিল, বাধা ছিল, তাহলে আপনার কি আসলে ফ্যামিলি এটা আসলে কিভাবে নিছে? তারা কি এটা আপনাকে বাধা দেয় না যে এই কাজটা করো না, যে সরকার থেকে তোমার উপরে হুলিয়া জারি হতে পারে বা এটা থেকে বিরত থাকো। আসলে ফ্যামিলি আপনাকে এই ব্যাপারে কেমন কি সাপোর্ট আসলে দিয়েছেন? এটা যদি আপনার বলতেন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি
আসলে বরাবরই প্রতিবাদী একজন মানুষ, গানের মাধ্যমে প্রতিবাদ করি। আমি নিজে লিখি, গানটা নিজে লিখি, নিজে সুর করি, চেষ্টা করি মানুষের মুখের কথাটা ফুটায় ওঠানোর জন্য। তো আমি গানটা যখন করি তখন আমার গ্রামের বাড়ি খুলনাতে, আমার গ্রামের বাড়ি ছাত্রলীগ প্রতিনিয়ত, আমার বাড়ি হচ্ছে কলেজ মোড়ে, আমার বাড়ি মানে কলেজ মোড়ে, ওইখানে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ই করতো, কবে আসবে বাড়ি, কবে কি। ইভেন আমি আমারে নিয়ে তখনকার যুবলীগের যে ওয়ার্ড সভাপতি সে মানে ই করে ফেসবুকে পোস্ট দেয় যে আলমগীর গণ অধিকার পরিষদ করে, বিপিনুরের দল করে, একে যেখানে পাবেন সেখানে মেরে ফেলে দেবেন, এর বাড়ি ঘর পোড়ায় দেন। তো আল্লাহর রহমতে সেটা মানে কেউ পোড়ায়নি, কিন্তু আমি বাড়ি যেতে পারতাম না। আমি সেই মানে ৮-৯ বছর একচেটিয়া বাড়ি থেকে বিতাড়িত। আমি ঈদে বা কোনো বড় অনুষ্ঠান হইলে আমি বাড়ি যেতে পারতাম না। আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাতক্ষীরাতে, আমি সেখানে গোপনে সেখানে ২-১ দিন কাটায় আবার ঢাকা চলে আসতাম। আমি আসলে বাড়িও যেতে পারতাম না কখনো। দেখা যায় আসলে এই যে আপনি বিপ্লবী গানগুলো গেয়েছেন, দেশের সেই বিপ্লবও হয়েছে যে আপনার গানে সাড়া দিয়ে জনগণ মাঠে নেমে এসেছে এবং দেশ স্বাধীন হয়েছে এবং এখন বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসলে দেশ চালাচ্ছে। আসলে যে তার নেতৃত্বে কতটা দেশ সফল এই সম্পর্কে যদি আপনি আসলে কিছু বলতেন। ধন্যবাদ আরেকবার দৈনিক ডেস্টিনি প্রতিনিধি স্টাফ রিপোর্টার আপনাকে। আসলে ব্যাপার হচ্ছে আমরা যে সবাই যে প্রত্যাশা করেছিল নতুন বাংলাদেশের, সে বাংলাদেশে হয়তোবা প্রথম ধাক্কায় একবারে তো এই ১৭টা বছর প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা সেক্টর, শুধু সরকারের সেক্টর নয়, প্রত্যেকটা জায়গায় এই আপনার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। তারা কিন্তু চেষ্টা করছে এই নতুন সরকার অর্থাৎ ডক্টর ইউনূসকে পদে পদে হেনস্থা করে জনসমক্ষে হেনস্থা করার আর কি। তো হুট করে সে পারবে না। আমরা চাই যে এই সরকার আরো ১০ বছর টিকে থাকুক। এখন কিন্তু আপনি প্রত্যেকবার আমরা সাধারণ জনগণ দেখেছি রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা ঊর্ধ্বগতি ছিল, মানুষ বাজার করতে গেলে কান্না করতো, ই করতো, ঠিক আছে, সেটা এই এখন কিন্তু সহনীয়, ঠিক আছে। তবে হ্যাঁ, একবারে পূরণ না করতে পারলেও চেষ্টা করে যাচ্ছে। আমরা সকলে চাই সে আরো কিছুদিন থাকুক, আরো ৫ বছর থাকুক, থেকে দেশটা একটা কাঠামো তৈরি করে দিয়ে যাক। ভবিষ্যতে কোনো মানে দল যদি ক্ষমতা আসে সেটা যেন সুন্দরভাবে দেশটা চালাইতে পারে। তো এটা নিয়ে হঠাৎ করে দেখলাম যে মানুষ কান্না করতেছে বাজার করতে গিয়ে। তখন আমার একটা গান, মানে আমি এরকম লেখা ছিল যে মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, মানুষ না খাইয়া মরে, সারা দেশে হাহাকার, মাথার উপর দৈত্য দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার, মাথার উপর দৈত্য দানব দেশ চালাচ্ছে স্বৈরাচার। এই ধরনের একটা গান। আবার দেখেন নতুন বাংলাদেশ যখন আমরা যুদ্ধের পরে পেয়েছি, তখন আপনি দেখবেন যে ১৭ বছর আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা এই খুনি হাসিনা যেটা তৈরি করে গেছে, সেটা অন্য কেউ এসে, অনেকেই আছে অন্য, আসলে সুনির্দিষ্ট করে কোন দলের নাম বলতে চাই না, তো দেখবেন এখন কিন্তু তাদেরকে হটায় কিছু লোক আবার এগুলা লুটপাট, দখল বাণিজ্য, তারপরে এই যে যেগুলো করছে এদের নিয়ে আমার লেখা, সমসাময়িক লেখা যেমন আছে যে একটা স্বাধীনতা চেয়েছি তাই তো রক্ত দিয়েছি, স্বাধীনতা ধরে রাখা এখন মোদের কাজ, সেই স্বাধীনতাকে নষ্ট করছে দখলদার চাঁদাবাজ। বর্তমান সরকারের কাছে অবশ্যই তো চাওয়া পাওয়া আছে। যেমন এখন দেশে দেখবেন সব জায়গায় এই যে ধর্ষণ, এটা কিন্তু বেড়ে গেছে, যেখানে সেখানে খুন অহরহ হচ্ছে, এক প্রকার মব জাস্টিস যেটা বলে সেটা কিন্তু শুরু হয়েছে। তো এর থেকে পরিত্রাণের জন্য আমি, আমার একটা লেখা ছিল এরকম যে সমসাময়িক বিষয় নিয়ে, যেহেতু আমি বরাবরই সমসাময়িক বিষয় নিয়ে লিখি, আমার একটা গান এরকম লেখা ছিল যে স্বাধীনতা পাইনি আমি, চেয়েছি যে স্বাধীনতা, রক্ত দিয়ে ছিনিয়ে আনা কোথায় সে স্বাধীনতা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, লাখো শহীদের রক্তে কেনা কোথায় সে স্বাধীনতা, আজও কেন আমার বনে ধর্ষিত হয় রাইতে দিনে, মানুষের জীবন কেন নিরাপত্তাহীন, সাইদ মুগ্ধ কেন জীবন দিল, এই কি তাদের স্বপ্ন ছিল, স্বাধীনতা আজকে কেন হচ্ছে রে বিলীন,
এসব কথা ভাবলে বুকে লাগে বড় ব্যথা, লাখো শহীদের রক্তে কেনা কোথায় সে স্বাধীনতা। এভাবে আছে, আসলে প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করেছি। জুলাই বিপ্লবে যেহেতু আপনার গানের মাধ্যমে অনেক গানের মাধ্যমেই মানুষ উজ্জীবিত হয়েছে, আমি বলবো আসলে কোন গানটার মাধ্যমে বেশি মানুষ অনুপ্রাণিত হয়েছিল, সেই গানটা যদি আমাদের একটু কয়েকটা কলি শোনাতেন। মানুষকে উজ্জীবিত করেছে, মানুষকে করেছে। যেমন একটা গান ছিল যে, কিসের মামলা কিসের রায়, জনগণ আজ মুক্তি চাই, জাতির হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস, তোদের চোখ রাঙানি ভয় পাই না, নয় আমরা কৃত দাস, হইলে হব লাশ নইলে ইতিহাস। একটা আছে। তারপরে আবার আপনার যেমন যে আসলে তো জনগণের হাতে বাস উঠছে বিদায় কিন্তু আসে এই স্বৈরাচার নতুন সরকারকে বাংলাদেশ পেয়েছি। বিদায় করতে সক্ষম হয়েছে। আসলে আপনার যে গানটার মাধ্যমে আসলে যে উজ্জীবিত হয়েছে সেটার প্রতিফলন কিন্তু আমরা দ্রুতই পেয়েছি। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি আসলে এরকম গান কি অব্যাহত রাখবেন না এখানে স্তব্ধ করবেন? না না, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই। গানের মানুষ গান মানে আমার হচ্ছে প্রতিপাদ্যটা এরকম যে, গানই হোক প্রতিবাদের শক্তি। যেহেতু আমি শিল্পী মানুষ, যার যে জায়গা থেকে চেষ্টা করেছে জুলাই বিপ্লবে অবদান রাখার, আমি চেষ্টা করেছি কণ্ঠ দিয়ে জুলাই বিপ্লবে অবদান রাখতে। যেমন আমার একটা গান ছিল এরকম, মুক্তি আসবে কোন পথে, বুলেটে না ব্যালটে, প্রতিবাদের আওয়াজ তোলো তোমার ওই গলাতে, হবেই তো জয়, পেও না তো ভয়, পারবে না তোমাদের থামাতে, মুক্তি আসবে কোন পথে, বুলেটে না ব্যালটে, প্রতিবাদের আওয়াজ তোলো তোমার ওই গলাতে। আমার এরকম মানে 7-8 কোটি ভিউ হয়েছে একটা গান। সেটা হচ্ছে যে, যুদ্ধ হবে যুদ্ধ, মাফিয়ার ক্ষমতা কেড়ে নেবেই জনতা, মাফিয়ার ক্ষমতা কেড়ে নেবেই জনতা, দেশটা করবে অবরুদ্ধ, যুদ্ধ হবে যুদ্ধ। এর একটা কলিতে এরকম দিছিলাম যে, আয় রে আয় তোরা গায়ে কাফন পরা, মরতে তো একদিন হবে, জীবনটা বাজি ধর দেশের তরেই মর, তোর নাম ইতিহাস হয়েই রবে, পাস না তোরা ভয় হবে জনতার জয়, করুক যতই কারারুদ্ধ, যুদ্ধ হবে যুদ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানিকুল আসলাম ভাই কথার তালে তালে গানও শুনে নিলাম। আসলেই যে তার গানগুলো প্রত্যেকটা গানই প্রতিবাদী গান। যে এই জুলাই বিপ্লবে তার গানগুলো যারাই শুনছে তারা আসলে কিন্তু এখানে উজ্জীবিত হয়েছে এবং দেশের স্বাধীনতা রক্ষায় স্বৈরাচার সরকারকে তারা কিন্তু পালাতে এই গানের মাধ্যমে কিন্তু সক্ষম হয়েছে, আমি যেটা মনে করি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক ডেস্টিনির স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে হচ্ছে আপনি দেখেছেন যে জুলাই বিপ্লবে অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশটা পেয়েছি। আপনি সংবাদ মাধ্যম বিভিন্ন ইসে দেখবেন যে, পুলিশে কিন্তু লাস্ট পর্যায়ে প্রশাসন কতটা হিংস্র হয়ে গেছিল। প্রশাসনকে দোষ দিব না, আসলে উপর মহলের নির্দেশ, শেখ হাসিনার নির্দেশে কিন্তু তারা গুলি করতে লাশে বাধ্য হয়েছিল। তো সে তখন একটা ছিল, এই যে মুগ্ধ জীবন দিছে, এই যে আবু সাইদ, এদের নিয়ে আমি লাস্ট একটা দুইটা কলি বলে আমার কথা এখানে শেষ করব। তো সেটা হচ্ছে, আমার একটা লেখা ছিল এরকম যে, আমি মুগ্ধর কথা বলছি, আবু সাইদের কথা বলছি, দেশটা বাঁচাতে দিল যে বুক পেতে, কানে গুলির আওয়াজ শুনছি, আমি মুগ্ধর কথা বলছি, আবু সাইদের কথা বলছি, দেশের জন্য যারা ছিল পাগল পারা করেছে মৃত্যুকে জয়, হাসপাতালের বেডে ঘুমরিয়ে কাঁদে, হাত পা চোখ তো নাই, আজও ঘুমের ঘরে চিৎকার করে করে পানি লাগবে আজ শুনছি, আমি মুগ্ধর কথা বলছি, আবু সাইদের কথা বলছি, কত শত গুম হলো আগুনে পুড়িয়ে দিল, তাহার কোনো খবর নাই, 24-এর মতো এত লাশ আমি আগে তো কখনো দেখি নাই,
আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, তাহার জবাব খুঁজছি। আমি মুগ্ধর কথা বলছি, আবু সাইদের কথা বলছি।